ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وقال النبي عليه الصلاة والسلام كل عمل ابن آدم يضاعف الحسنات بأشر أمثالها إلى 700 ضعف قال الله عز وجل الصيام لي وأنا أجزي به يدع شهوته وطعامه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমারে আজকে সালাত জুমা আদায় করার জন্য রমাদানের শেষ দ্বার প্রান্তে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এক আদর্শিক বাণী এক আদর্শিক ধর্ম যিনি ছিলেন চিফ অফ কমান্ডার যিনি ছিলেন সর্বোচ্চ সেনাপতি যার আদর্শ শুধু আরব উপমহাদেশে নয় গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে এমন একজন মানুষ এমন কোনো মানুষ নেই যাকে চিনে না যিনি হচ্ছেন আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা সিয়াম পালন করেছি দীর্ঘ একটি মাস সিয়াম পালন করতে গিয়ে সর্বশেষ যে বিষয়টি রব্বুল আলামিনের কাছে সিয়াম গ্রহণীয় হয়েছে কতটুকু আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন বিহীন সিয়াম আল্লাহর কাছে গ্রহণীয় নয় কোরআন ছাড়া আল্লাহর কাছে সিয়ামের রমাদানের কোনো মূল্য নেই কোনো ব্যক্তি যদি রমাদান পার করে দেয় কোরআন তেলাওয়াত না করে তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তির সিয়ামের কোনো মূল্য নেই 5 পয়সাও মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান তো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য আপনি হাজারো বক্তার ওয়াজ শুনে, দামি দামি বক্তব্য শুনে, আর জুমার ভালো আলোচনা শুনে হেদায়েত পেতেও পারেন, নাও পেতে পারেন, তবে কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দেখাবেই দেখাবে, আপনি কোরআন তালাশ করুন, ইনশাআল্লাহ কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাবে। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, আমি রমাদান মাসে কোরআন নাযিল করেছি। রমাদান তো সেই মাস যে মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছি। রমাদান মাসের প্রধান যিনি আকর্ষণ, প্রধান যিনি অতিথি, তার নাম কোরআনুল কারীম। আজ উদাহরণ দিলেই বুঝতে পারবেন, আপনাদের আশেপাশে বাজারে যদি প্রধানমন্ত্রী বর্তমানে উপস্থিত হয়ে যায় আর তার জন্য যদি কোনো আয়োজন না করা হয়, তাহলে তিনি আপনাদের থেকে বিমুখ হয়ে চলে যাবেন। বিষয়টি হচ্ছে এমন যে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের আমাদের রানীগঞ্জ বাজারে উপস্থিত হবে আর তার জন্য রাস্তাঘাট আলোকসজ্জা করা হবে না, রাস্তা পরিষ্কার করা হবে না, তার জন্য গাড়ি ঘোড়া থাকবে না, এটা হয়? এটা হয় না। তাহলে এখানকার যে প্রধান আকর্ষণ, অন্তত যিনি হচ্ছেন তিনি হচ্ছেন কি? প্রধানমন্ত্রী। রমাদান মাসের প্রধান আকর্ষণ, প্রধানমন্ত্রী হচ্ছেন কোরআনুল কারীম। সেই কোরআন রমাদান চলে গেছে, চলে যাচ্ছে, হয়তোবা আপনার মোবাইলে কোরআন পড়ার সুযোগ এখনো হয়নি। কোরআন বিহীন কিসের সিয়াম, কোরআন বিহীন কিসের রমাদান? যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে এত ফজিলতপূর্ণ করেছেন, যেই বিষয়টার কারণে রমাদানকে এত মর্যাদাবান, এত ক্ষমাবান, এত দয়াবান, এত ক্ষমাবান, এত নাজাত প্রাপ্ত করেছেন, তার নাম কোরআনুল কারীম। রমাদান মাসে একটি রাত রয়েছে যার নাম লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কদর রাতে কোরআনকে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদর রাত কি? হে নবী আপনি কি জানেন কদর রাত্রি কি? কদর রাত হচ্ছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর রাত হচ্ছে এমন একটি রাত যেটি হচ্ছে হাজার মাস সমান অপেক্ষা উত্তম। হাজার মাস এর উত্তম। আপনি হাজার মাস সমান সমান যোগ করেন, হাজার মাস সমান সমান যোগ করেন, ৮০ থেকে ৮২, ৮২ থেকে ৮৩ বছর হবে। ৮০-৮২ বছর ইবাদত করে যে নেকি অর্জন করবেন, লাইলাতুল কদর রাতে একদিনে এক রাতে ইবাদত করলে সেই নেকি পাওয়া যাবে। তাহলে এটা কোন রাতে নাযিল হয়েছে? রমাদান মাসের লাইলাতুল কদর রাতে। তাহলে লাইলাতুল কদর রাত কেন ফজিলতপূর্ণ? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তাহলে রমাদান সম্মানিত হচ্ছে কোরআনের কারণে, লাইলাতুল কদর ফজিলতপূর্ণ হচ্ছে কোরআনের কারণে। এই রমাদান চলে যাবে আর আপনি সিয়াম পালন করবেন গোটা মাস, সিয়াম পালন করেই গেলেন আর কোরআন তেলাওয়াত করলেন না, আপনার সিয়ামের পাপটা আল্লাহর কাছে মঞ্জুর হবে। আশা করা যায় না এটা। আপনি সিয়াম পালন করেছেন ঠিকই, সারাদিন সিয়াম পালন করে অনেক কষ্ট করেছেন, কিন্তু রমাদান চলে গেল, কিন্তু আপনি সিয়ামের মূল্য দিতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, সাইয়্যিদুনা আদম সন্তানের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে কেউ আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করার সাহস করবে না। কেউ আল্লাহর কাছে দাঁড়িয়ে একটু সুপারিশ করবে যে আমাদেরকে একটু সুপারিশ দিয়ে জান্নাতে নিয়ে যান। কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার সাহস করবে না। আদম থেকে নিয়ে যত নবী এসেছেন পৃথিবীর বুকে, কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করার সাহস করবে না। মাইনুদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে দুনিয়ার রাজাধিরাজ, দুনিয়ার
দুনিয়ার ক্ষমতাশীল, দুনিয়ার বাদশা, দুনিয়ার ক্ষমতাশীল, দুনিয়ার বাদশা তো দূরের কথা, স্বয়ং নবীরাও আল্লাহর কাছে দাঁড়িয়ে ক্ষমা এবং সুপারিশ করার ক্ষমতা, এই সাহসটুকু করবে না। আদম আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, সে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাঁড়িয়ে সুপারিশ করবে কিয়ামতের মাঠে, এই সাহস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসেন, সেই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস করবে না, কথা বলার সাহস করবে না। মুসা আলাইহিস সালাম, যিনি দুনিয়াতেই আল্লাহর সাথে কথা বলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে যে আমাদেরকে নাজাতের মধ্যে রাখ। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আমাদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার যে সুযোগটুকু দেওয়া হবে, যার কারণ, তার কারণটি হচ্ছে যে তাকে কোরআনুল কারীম সর্বশেষ যে কিতাবটি দেওয়া হয়েছে, শ্রেষ্ঠ কিতাব দেওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, এই যে তিনটি কিতাব রয়েছে, বড় বড় আসমানি কিতাব, আরো কিতাব যেগুলো আছে, সব কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার যে ক্ষমতা দিবেন, সাহস দিবেন, যার কারণ হচ্ছে, তার কারণটি হচ্ছে কি, কোরআনুল কারীম তাকে দেওয়া হয়েছে। এই কারণে সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, তার কারণ হচ্ছে আমাদেরকে কোরআনুল কারীম দেওয়া হয়েছে। আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, যার কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি বের করেছি, তোমরা মানুষকে কি করবে, হেদায়েতের পথ, আলোর পথে ডাকবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে রমাদান মাস, সিয়াম চলে গেছে, সিয়াম চলে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে সিয়াম এবং কোরআন দুটি বিষয় আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে। সিয়াম বলবে, লোকটি আমাকে সারাদিন খাওয়া পাওয়া থেকে, খানাপিনা থেকে, শাহওয়াত থেকে বিরত রেখেছে, অতএব আপনি আমার সুপারিশটা গ্রহণ করুন। কোরআন বলবে, ব্যক্তিটি আমাকে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করেছে রাত জেগে জেগে, অতএব আপনি আমার সুপারিশটা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান, সিয়াম এবং আপনার কোরআন দুটি বিষয়ের সুপারিশ গ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটি হচ্ছে রমাদান মাস সিয়াম, কোরআনবিহীন সিয়াম মূল্যহীন, কোরআনবিহীন সিয়াম মূল্যহীন। যার কারণ হচ্ছে যেই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে সেই মাসটি আপনি পালন করে গেলেন পুরো মাস, অথচ কোরআন পড়লেন না, অথচ কোরআন তেলাওয়াত করার সুযোগ হলো না। আমাদের মতো হতভাগা জাতি আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, অতএব রমাদান মাস আমাদেরকে মূল্যায়ন করতে হবে ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে সবচেয়ে বেশি কোরআন পড়তে হবে। এটা যেন আগামী ভবকালে আমাদের অন্তত কোরআন তেলাওয়াত করতে হবে, এটা যেন মনে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকের অনেকগুলো বিষয় আলোচনার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে সিয়াম পালন করে নির্দিষ্ট কোনো নেকি পাওয়া যাবে না। সিয়ামের কোনো নির্দিষ্ট নেকি নেই। সিয়াম পালন করে আপনি নেকি অর্জন করবেন, এই নেকির আশা করাটা হচ্ছে বোকামি। সিয়ামের নেকি নেই, সিয়ামের কি নেই, সিয়ামের নেকি নেই। আছে কি? তাহলে শুনুন কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি আদম যাফুল হাসানাত, প্রত্যেকটি আদম সন্তানের প্রত্যেকটি ভালো কাজের 10টি করে নেকি রয়েছে। ইউজাফুল হাসানাত বিআশরি আমসালিহা, প্রত্যেকটি নেক কাজ, ভালো কাজের 10টি করে নেকি রয়েছে। এই 10টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে 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 কিয়ামতের মাঠে হয়তো একটা পাহাড় পরিমাণ আপনাকে নেকি দান করতে পারেন।
পাহাড় পরিমাণ আপনাকে নেকি দান করবেন, বিআশরি আমসালিহা, এটাকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতে থাকেন। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসসিয়ামু লি ওয়া আনা আযিযু বিহি, সিয়ামটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সিয়াম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া আনা আযিযু বিহি, আমি এর প্রতিদান নিজ হাতে দান করব। প্রত্যেকটা নেক আমলের 10টি করে নেকি রয়েছে। আপনি সালাত আদায় করলেন, এর নির্দিষ্ট একটা নেকি রয়েছে। 2 রাকাত সালাত আদায় করলেন, এর নির্দিষ্ট একটি নেকি রয়েছে। আপনি হজ পালন করেছেন, হজ পালন করে হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনি ওই দিনের মতো হয়ে যাবেন, ওই দিনের ন্যায় হয়ে যাবেন যেদিন আপনার মা আপনাকে প্রসব করেছে, জন্ম দিয়েছে। নিষ্পাপ। যাকাত আদায় করবেন, যাকাতের কি রয়েছে? প্রতিদান রয়েছে, সবকিছু আমাদের প্রতিদান রয়েছে। কিন্তু সিয়াম যেমন ভিন্ন ধরনের একটি ইবাদত, এই ভিন্ন আমলের ভিন্ন নেকির প্রতিদান আলোচনা করা নিজ হাতে রাখতে হবে। কেন দান করবেন? 2টি কারণে দান করবেন। এই 2টি কারণ যদি রমজান মাসে সিয়াম পালনকারী এই 2টি বিষয়কে যদি সঠিকভাবে পালন করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দান করবেন, মানে নেকি বলতে তাকে প্রতিদান দিবেন। এই প্রতিদান হতে পারে সর্বোচ্চ মাকাম জান্নাত। قال الله عز وجل, সিয়াম লি ওয়া আনা আযিযু বিহি, সিয়াম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া ইয়াদাউ ফাআলাহু, 2টি কারণে দিয়ে থাকি। এক, শাহওয়াত, শাহওয়াত থেকে ব্যক্তিটি বিরত থেকেছিল। ওয়া ফাআলাহু মিন আজলি, খাওয়া-পিনা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। খাওয়া থেকে, সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদিন না খেয়েছিল, সূর্য অস্ত পর্যন্ত, সুবহ সাদেক যাওয়া পর্যন্ত সারাদিন শাহওয়াত থেকে বিরত থেকেছে। শাহওয়াত কাকে বলে? শাহওয়াত হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। শাহওয়াত কাকে বলে? শাহওয়াত হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ করে যে শাহওয়াত করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো চলেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো চলেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো চলে, দাড়িটা ক্লিন সেভ করে যে প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো পেনটা টাকুরের নিচে পড়ে যে প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো মাথায় কাপড় না নিয়ে যে নারী রাস্তায় ঘাটে ঘুরে বেড়ায় সে প্রবৃত্তির অনুসরণ করে, মন মতো যে নিজের ইচ্ছা মতো টিভির আড্ডাখানায় বসে, ওই যে হোটেলে বসে দিন রাত ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছে, মন মতো চলছে, সে প্রবৃত্তির অনুসরণ করেছে, মন মতো চলেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। কথা বুঝতে পারি? আপনি আপনার রমজান মাসে নিজের মন মতো ইচ্ছা মতো সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত ঘুমিয়ে পাচ্ছেন। ঘুম পাওয়ার জন্য আপনার রমজান মাস দিয়েছেন। মন মতো আপনি ঘুম পাবেন, মন মতো মোবাইল চালাবেন, মন মতো আপনি টিভির সামনে দাঁড়িয়ে দিনরাত আপনি সময় পার করছেন, মন মতো আপনি ওই যে আপনার লুডু খেলছেন, মন মতো আপনি মোবাইলে ক্যারাম বোর্ড খেলছেন, যা ইচ্ছে তাই করছেন। শাহওয়াত, শাহওয়াত অত সহজ নয়। শাহওয়াত শুধু স্ত্রীর কাছ থেকে বিরত থাকার নামই শাহওয়াত নয়। শাহওয়াত হচ্ছে আপনি আপনার ইচ্ছার বাইরে যেতে পারেন। মন চাইছে টাকুর নিচে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, মন মতো আপনি সালাম আদায় করেন না, অথচ সিয়াম পালন করছেন। এই শাহওয়াত ঠিক রাখতে হবে। কোন ব্যক্তির যদি শাহওয়াত ছুটে যায়, নিজের মন মতো চলে, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। আতাআহু, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে খানা থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে হয়তো মানুষকে ভয় করেই হোক, আল্লাহকে ভয় করেই হোক, যে সিয়াম পালন করে সে হয়তো বা খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, কিন্তু শাহওয়াত থেকে বিরত থাকতে পারে না, নিজের মন মতো চলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সিয়ামের কোনো নেকি নেই। সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার এবং জাহান্নামের মাঝে ৭৪ বছরের ব্যবধানের সৃষ্টি করা হবে।
যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তার এবং জাহান্নামের মাঝে 100 বছরের দূরত্ব সৃষ্টি করা হবে। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, তার এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, তার এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যার ব্যবধান হচ্ছে 500 বছরের ব্যবধান। সিয়ামের ব্যবধান কি? তাহলে প্রতিদান সিয়ামের সরাসরি জান্নাত। আসিয়ামু জুন্নাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম কি? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তিনটি হাদিস বলেছি, তিনটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে ৭২ বছর, 100 বছর বা 500 বছরের ব্যবধান সৃষ্টি করা হবে, অর্থাৎ তাকে জান্নাতে দেওয়া হবে। সিয়ামকারী ব্যক্তির যদি সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাহলে তার জন্য একটি জান্নাত রয়েছে, সেই জান্নাতের নাম হচ্ছে রায়্যান। সমাজ উপস্থিতি, সিয়ামের নির্দিষ্ট কোন প্রতিদান যদি কেউ আশা করে, সে হচ্ছে বোকার দেশে বসবাস করছে। সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। কি দান করবেন? সর্বোচ্চটা দান করবেন। সর্বোচ্চ কি? জান্নাত। সুবহানাল্লাহ। সিয়াম পালন করে জান্নাতের আশা করতে হবে। সময় উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সময় উপস্থিতি, বলছিলাম যে আমাদের আগামীকাল ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতরের যে সুন্নাত সমূহ রয়েছে, এগুলো আমাদের অবশ্যই মনে রাখা জরুরি। যেহেতু ঈদুল ফিতর আমরা সালাত করব, এজন্য সুন্নাত বিষয়ে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করে দেব। আলোচনা একটাই শেষ, তাহলে বলছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে যে ঈদুল ফিতরের যে সুন্নাত সমূহ হচ্ছে, এক নম্বর সুন্নাত হচ্ছে সকাল সকাল আপনাকে গোসল করতে হবে। সকাল সকাল গোসল করে আপনাকে সাধ্য মতো এক আতর ব্যবহার করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপরে আপনাকে গোসল করে এবার ঈদুল ফিতরের যাত্রা করতে হবে। সেটা হচ্ছে যে পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথে যেতেন, আরেক পথে ফিরে আসতেন। হেঁটে যেতেন, হেঁটে যাওয়াই সুন্নাত। হেঁটে যেতে হবে, এটাই সুন্নাত। আপনাকে হেঁটে যেতে হবে, যদিও আপনার বাড়িতে লাখ টাকার গাড়ি থাকে, তবুও আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। যদি যাত্রা পথ দূর হয়, তাহলে আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন, তবুও একটু হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। এটাই সুন্নাত। এক পথে যাবেন, আরেক পথে ফিরে আসবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে খেয়ে যেতেন, ঈদুল আজহায় না খেয়ে যেতেন। তাহলে আমাদের মাঝে ঈদুল ফিতর উপস্থিত, আমরা খেয়ে যাওয়ার চেষ্টা করব। কিছু খেয়ে যেতে হবে, ঈদুল ফিতরে সালাত করতে হবে, ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, ঈদুল আজহায় খেয়ে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, ঈদের মাঠে কোনো প্যান্ডেল, লাইট সজ্জা, আলোকবাতি কোনো কিছু চলবে না। এগুলো সব কিছু হচ্ছে বেদাত। ঈদের মাঠে আপনি সামিয়ানা টাকাতে পারবেন না। যতই জল বৃষ্টি হোক, যতই কিছু হোক না কেন, আপনি ঈদের মাঠে সামিয়ানা টিন যেই হোক না কেন, এটা আপনি দিতে পারবেন না। এটা সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো কিছু চলবে না, কোনো গেট চলবে না, কোনো লাইটিং চলবে না, সব কিছু থেকে পরিত্যাগ থাকতে হবে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মাঠ একবারে খোলা আকাশের নিচে থাকবে, একবারে খোলা আকাশের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের ব্যবস্থা করতে বলেছেন।
সম্মানিত উপস্থিতি, ঈদের সুন্নাত পালন করতে হবে। আপনাকে নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে এটা জরুরি নয়। পোশাক ভালো হলেই চলবে। নতুন পোশাক কিনতে গিয়ে হাট বাজারে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি, তাতে মনে হয় সিয়াম থেকে এই মার্কেটিং করা তো সিয়াম নষ্ট হয়ে যাওয়ার কথা। সিয়াম আছে কিনা সন্দেহ রয়েছে। যে অবস্থা রমজান মাসে ও সিয়াম পালন করে না, সিয়ামের আনন্দ বুঝবে কি করে? সিয়াম পালন করে না, সিয়ামের আনন্দ বুঝবে কি করে? সিয়ামের আনন্দ পেতে হলে অবশ্যই রমজান মাসে একটি মাস সিয়াম পালন করতে হবে। সর্বশেষ এই বিষয় শেষ হচ্ছে নারীদেরকেও ঈদের মাঠে যেতে হবে, এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, কুননা নুখরিজু ফিল ফিতরি ওয়াল আযহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় বের হওয়ার নির্দেশ দান করলেন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় আমাদেরকে বের হতে বললেন। আমরা বললাম, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো অনেকে ঋতুবর্তী এবং অনেকে সাবালিকা রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ঋতুবর্তী হোক, সাবালিকা হোক, ছোট হোক, বড় হোক, সকলকেই বের হওয়ার নির্দেশ দিয়ে দাও। সবাইকে বের হওয়ার নির্দেশ দিলেন। যারা ঋতুবর্তী তারা সালাত থেকে বিরত থাকবে, যারা ঋতুবর্তী তারা সালাত থেকে বিরত থাকবে, তারা দোয়া এবং অন্যান্য ভালো কাজে অংশগ্রহণ করবে, দান সদকায় অংশগ্রহণ করবে, দোয়ায় অংশগ্রহণ করবে, সালাত ব্যতীত সালাত করতে পারবে না। এরপরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমাদের কত মহিলার চাদর নেই, জিলবাব নেই, বড় চাদর নেই, এই বড় চাদর অনেকের নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দুটি চাদর রয়েছে সেটা আরেকটাকে ভালো। তবু ঈদের মাঠে মহিলাদেরকেও উপস্থিত হতে হবে। মার্কেট করা যায়, সব জায়গায় যাওয়া যায়, আমাদের দেশে নাকি মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়া যায়, অথচ সব জায়গায় তার স্ত্রী সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় ঘুরছে, সব জায়গায় ফিরছে, অথচ ঈদের মাঠে নাকি তার স্ত্রীকে যাওয়া যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস স্পষ্ট বলছেন যে নারী ছোট হোক, বড় হোক, ঋতুবর্তী হোক এবং পবিত্র হোক, সবাইকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে, এটাই সুন্নাত। যার চাদর নাই, আরেকজনের চাদর রয়েছে, সেটা তাকে ধার নেই। তাহলে কতটুকু গুরুত্ব দিলে এই সুন্নাতের বিষয়টি আমরা উপেক্ষা করে যাচ্ছি। আল্লাহ রাসূল গুরুত্ব দিচ্ছেন এইভাবে, আমরা এটাকে কি করছি? উপেক্ষা করে যাচ্ছি। যত ঈদগাহ মাঠ আছে অত্র এলাকায়, সব ঈদগাহ মাঠে মহিলাদেরকে সালাতের জন্য ব্যবস্থা করতে হবে, এটাই চূড়ান্ত, দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, যদি জায়গা না থাকে, জায়গা ক্রয় করতে হবে, টাকা দিয়ে জায়গা ক্রয় করতে হবে, জমি ক্রয় করে তবুও এখানে মহিলাদেরকে উপস্থিত করাতেই হবে, এটাই সুন্নাত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম পালন করে দুটি বিষয় আমরা পেয়েছি। সিয়াম পালন করে দুটি বিষয়ের আশা করা যেতে পারে। এক, হেদায়েত। হেদায়েত দিবে কে? কোরআনুল কারীম। কোরআনুল কারীম আপনাকে হেদায়েত করবে। আল্লাহ হেদায়েত দিবেন, কিন্তু আপনি হেদায়েতটা বুঝবেন কোন মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের বাণী হচ্ছে কোরআনুল কারীম। তার আগের আয়াতে হচ্ছে যে আমি কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করা। তাহলে একটি হচ্ছে হেদায়েতের পথ কোরআনুল কারীম, রমাদান মাসে আরেকটি বিষয় কি হচ্ছে? তাকওয়া অবলম্বন করা, তাকওয়াশীল হওয়া। আপনি রমাদান মাসে একটি মাস না খেয়েছেন, একটি মাস নেশাদার দ্রব্য আপনি পান করেছিলেন, একটি মাস করেননি, একটি মাস আপনি সত্য কথা বলেছেন, একটি মাস আপনি সৎভাবে ব্যবসা করেছেন, একটি মাস আপনি গালিগালাজ মিথ্যা কথা থেকে বিরত থেকেছেন, যাবতীয় অন্যায় কাজ, যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থেকেছেন। তো একটি মাস যখন আপনি থেকে গেছেন, একটি মাস যখন আপনি এত কিছু থেকে শাহওয়াত থেকে বিরত থাকতে পেরেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখান থেকে অবশ্যই তাকওয়া অবলম্বন করুন, তাকওয়াশীল হতে পারবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বান্দার অন্তরকে দেখেন। কি দেখেন? তার আকার আকৃতি, চেহারা, সুরত, টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কোনটাই প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখেন তার অন্তরটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটুকু শুধু যাচাই বাছাই করেন যে তার অন্তরে কতটুকু তাকওয়া রয়েছে, কতটুকু আল্লাহ ভীতি রয়েছে। আল্লাহ ভীতি কাকে বলে? আল্লাহ ভীতি কাকে বলে একটু জানা দরকার। আল্লাহ ভীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানকে আঁকড়ে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন এটাকে কোনো সংকীর্ণতা ছাড়াই এটাকে মেনে নেওয়া, যা নিষেধ করেছেন সেটাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন আদেশটাকে কোনো সংকীর্ণতা ছাড়াই মেনে নেওয়ার নাম, এবং নিষেধ যেটা করেছেন সেটাকে থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাতের আদেশ করেছেন, সালাতই করেন না আপনি। সিয়াম পালন করেছেন, রমাদান মাসে একটি মাস সিয়াম থেকেছেন, সিয়াম থাকার সাথে সাথে আপনি সালাত ধরেছেন, রমাদান শেষ, আপনার সালাতও শেষ, সিয়ামও শেষ, সালাতও শেষ, তাহলে আপনি তাকওয়া শিখানো হতে পারেন। সিয়াম আপনাকে 5 পয়সার মূল্য দেয়নি। সিয়াম এসেছে চলে গেছে, সিয়াম এসেছে চলে গেছে, আপনি এখান থেকে 5 পয়সা উপকৃত হতে পারেননি। কেন হতে পারেননি? কারণ আপনি আপনার জীবনকে রমাদান মাসে পরিবর্তন করতে পারেননি। ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আন রাজুলিন দাখালা আলাইহি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমাদান মাস পেল, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে রমাদান মাস পেল অথচ সুন্নান সালাক আয়াত ফরমাউ, তার গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করে দিতে পারলো না। যে রমাদান মাস পেল অথচ তার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে দিতে পারলো না। যে ধ্বংস তাদের জন্য। রাগিমান ফুরুলিন দাখালা আলাইহি রমাদান, রমাদান মাস পেয়েছে, তার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করে দিতে পারেনি। রমাদান মাস পেয়েছে, তার পাপগুলো আল্লাহর কাছে বলতে পারেনি, লজ্জায় বলতে পারেনি। রমাদান মাস পেয়েছে অথচ আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলতে পারেনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমাদান মাস পেয়েছে অথচ তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। রমাদান আসবে আর চলে যাবে, দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে, এইভাবে রমাদান এক রমাদান আরেক রমাদান চলে যাবে। এইভাবে পরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন না, আপনার জীবন পরিবর্তন হবে না। জীবন পরিবর্তন যদি রমাদান মাসে না হয় তাহলে আপনি অন্য কোনো সময় আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন কিনা এটা সন্দেহ রয়েছে। একটি মাস রমাদান মাস, আপনি একটি মাস সবকিছু থেকে বিরত থেকেছেন, সবকিছু আপনার চাওয়া পাওয়া সবকিছু থেকে বিরত থেকেছেন, যাবতীয় অন্যায় কাজ, যাবতীয় পাপ কাজ সব থেকে বিরত থাকার নাম হচ্ছে রমাদান। এগুলো থেকেও যদি আপনি হেদায়েত পেতে না পারেন তাহলে আপনার মতো কপাল পোড়া আর নাদান হতে পারে। বলছিলাম রমাদান আমাদেরকে তাকওয়া অবলম্বন করা শেখায়, রমাদান আমাদেরকে তাকওয়া অবলম্বন করা শেখায়, রমাদান আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করা শেখায়, রমাদান আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করা শেখায়। আপনি সিয়াম পালন করে এখানে অনেকগুলো কাজ রয়েছে। রমাদান মাসে কতটুকু কাজ আপনি আল্লাহকে ভয় করে করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর থেকে যাচাই বাছাই করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের ভিতরে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার চলার পথকে সহজ করে দেব। যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহকে ভয় করে ওজনে কম দিবে না, আল্লাহকে ভয় করে অন্যের সম্পদ নষ্ট করবে না, আল্লাহকে ভয় করে
যে ব্যক্তি মানুষের ক্ষয়ক্ষতি করা থেকে বিরত থাকবে, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি মানুষকে গালিগালাজ করা থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার প্রত্যেকটা চলার পথ আমি সহজ করে দেব। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন ভাবে তাকে রিজিক দান করব, আমি এমন ভাবে তাকে রিজিক দান করব সে কোনোদিন কল্পনা করতে পারবে না। এর নাম তাকওয়া। কেউ যদি 100তে 100 আল্লাহ ভীতি অর্জন করতে পারে, আল্লাহর উপর ভরসা করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পথ কিভাবে বের করবেন সে কোনোদিন চিন্তা করতে পারবে না, সে কোনোদিন ভাবতেও পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দান করছেন, কিভাবে দান করছেন সে নিজেও কল্পনা করতে পারবে না। হাদিস হয়তো আপনারা জানেন, একটি পাখি যখন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে যদি ভরসা করতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, ওইভাবে যদি ভরসা করো তাহলে আমি তোমাদেরকে ওইভাবে রিজিক দান করব যেমনি ভাবে একটি পাখিকে আমি রিজিক দান করব। পাখিকে কিভাবে রিজিক দান করে? ওই পাখিটি সকালবেলা না খেয়ে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ঘরে ফিরে ঘোরা পেটে। তাহলে ওই পাখি, ওই প্রাণী, পশু প্রাণী জানে না যে তার সারাদিনের রিজিক কোথায় আছে, সারাদিনে সে কোথায় কতটুকু খাবে, ওই পাখি, ওই প্রাণী জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলা তাকে খালি পেটে বের করেছেন এবং সন্ধ্যাবেলায় তাকে ভরা পেটে ঘরে ফিরিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আমার উপর তাকওয়া অবলম্বন করতে পারে, কেউ যদি আমার উপর 100তে 100 আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের পথ এইভাবে সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আব্দুল গনি। তিনি হচ্ছেন আব্দুল গনি। আজকে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটি রিজিকের জন্য ছুটে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে রিজিকের জন্য এদিক থেকে সেদিক ছুটে যায় না। আপনি আপনার জীবনটাই রিজিক তালাশের জন্য শেষ করে দিয়েছেন। একটু ভাব দিয়ে দেখেন, আপনি আপনার জীবনটাই রিজিকের জন্য, 2 টাকা কোথায় পাওয়া যাবে, কয় টাকা পাওয়া যাবে, 2 টাকা উপার্জনের জন্য দিন রাত একাকার করে ঘুরে চলছেন, দিন রাত পরিশ্রম করেছেন 2 টাকা উপার্জনের জন্য। অথচ কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অবলম্বন করে বাড়িতে বসে থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে যাবে, এমন কি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরাতুল জুমার ভিতরে বলেন, ফাইদা মুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কি তালাশ করো? অনুগ্রহ তালাশ করো। যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রয়েছে, যেখানেই রহমত রয়েছে, সেখানেই দৌড়ে যেতে হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রয়েছে, রহমত রয়েছে, সেখানেই যেতে হবে। আপনি যেখানে গেলে আপনার চাকরি মিলবে সেখানে যেতে হবে। 2 টাকার চাকরি হোক আর 4 টাকার চাকরি হোক, যেখানে গেলে আপনার কাজ মিলবে সেখানে ছুটে যেতে হবে। যেখানে গেলে আপনাকে 2 টাকা আপনি 2 টাকা পাবেন আশা করছেন, সেটা সেইখানেই যেতে হবে, ছুটতে হবে। ওয়াবতাগু তালাশ করো মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ দয়া। এর নাম তাকওয়া। আল্লাহর উপর ভরসা করে বাড়িতে বসে থাকার নাম তাকওয়া নয়। তাকওয়া এমন একটি বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার অন্তর থেকে যাচাই বাছাই করে আপনাকে রিজিকের পথ দেখিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন যে রিজিকের মালিক তার একটি প্রমাণ দিয়ে দেই। রব্বুল আলামিন যে রিজিকের মালিক তার একটি প্রমাণ হচ্ছে আদম থেকে নিয়ে পৃথিবীর বুকে যত মানুষ চলে গেছে, এখন আছে, অতীতে আসবে, যত মানুষ রয়েছে, শুধু মানুষ নয়, জিন ইনসান সহ পৃথিবীতে যত মানুষ জিন ইনসান রয়েছে, সব মানুষ জিন ইনসান যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, রব্বুল আলামিনের কাছে চায়, রব্বুল আলামিন আমার এই প্রয়োজন, আমার এই গাড়ি প্রয়োজন, বাড়ি প্রয়োজন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন, সব কিছু যদি তার চাওয়া পাওয়া সব কিছু যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তান এবং সমস্ত জিন জাতিকে একসাথে সবকিছু একত্রে একবারে দান করবেন। তবু রব্বুল আলামিনের ওই সাগরের মাঝে একটা সুই ঢুকালে যেমন সুইটা বেরিয়ে আসে, বেরিয়ে আসার পরে যেমন পানিটুকু চলে আসে, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কমতি হবে না। তিনি হচ্ছেন গনি, তিনি হচ্ছেন কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম একটি কি গনিউন। আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গনি আর আমরা হচ্ছি দরিদ্র, আমরা গরিব, অসহায়, দরিদ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন রিজিক দাতা আর আমরা হচ্ছি তার রিজিকের বান্দা। আব্দুল গনি, আমরা কি? আমরা সবাই কি আব্দুল গনি অর্থাৎ গনির বান্দা। কেউ যদি 100-তে 100 গনির বান্দা হতে পারে তাহলে তার রিজিকের টেনশন হতে পারে। 100-তে 100 গনির বান্দা হতে পারে। মন্ত্রীর ছেলের, এমপির ছেলের যদি টাকা পয়সার চিন্তা না হতে পারে, সে যেমন 10 টাকা চিন্তা করতে পারে না, লক্ষ লক্ষ টাকা সে চাইলেই পেয়ে যেতে পারে, তার বাবার কোটি কোটি টাকা রয়েছে, তার যেমন টাকা পয়সার চিন্তা হতে পারে না, আমরা হচ্ছে আব্দুল গনি, গনির বান্দা। 100-তে 100 যদি গনির বান্দা হতে পারি তাহলে কোনোদিন আমাদের রিজিকের টেনশন হতে পারে না। কিন্তু গরিব বান্দা এখন হতে পারিনি, যার কারণে রিজিকের টেনশন এখনো মাথায় নেই। বুঝে নিন কথা। মন্ত্রীর ছেলে যদি টাকা পয়সার চিন্তা না হতে পারে তাহলে আমরা তো আব্দুল গনি, গনির বান্দা, যিনি আমাদেরকে সবার চাহিদা পূরণ করতে পারেন। আবার একসাথে সব আদম থেকে নিয়ে জিন জাতি যারা রয়েছে পৃথিবীর বুকে সবার চাহিদা একসাথে একবারে পূরণ করবেন। আপনার যা চাওয়া রয়েছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে দান করবেন। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু করতে হবে না যতটুকু সুয়ের সাথে একটি পানি চলে আসে। তার নাম হচ্ছে গনি। বলছিলাম তিনি যে রিজিকদাতা, তিনি নবীর রিজিকদাতা করবেন। সূরা তাওয়াক্কালের ভিতরে যে আয়াতের কথা বলছিলাম, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আল্লাহকে কেউ 100-তে 100 ভয় করতে পারে, আল্লাহকে যদি কেউ 100-তে 100 ভয় করতে পারে, আল্লাহকে যদি কেউ ভয় করে চলে, যদি দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, ব্যবসায় যদি কম যাবে, যদি কোথাও কোনো রব্বুল আলামিনের সাথে প্রতারণা না করে, ইনসাফ ভিত্তিক যদি জীবন যাপন করে, তাহলে দেখবেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রিজিকের পথ সহজ করে দিবেন। চলার পথ তো সহজ করবেন, রিজিকটাও সহজ করে দিবেন। আপনি যে রিজিকের জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলছেন, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলছেন, এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক, রিজিকের জন্য হতাশ, টাকা পয়সার জন্য হতাশ, সেটার কোনো চিন্তা হবে না। সময় উপস্থিতি বলছিলাম রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কি অবলম্বন করতে বলে, সেটা হচ্ছে কি তাকওয়া অবলম্বন করতে বলছে। রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখাচ্ছে। তাকওয়া কিভাবে অবলম্বন করতে হবে সেটা রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাকওয়া কিভাবে অর্জন করতে হবে, কিভাবে তাকওয়া উপার্জন করা যায় সেটা রমজান মাস থেকে পাওয়া যেতে পারে। রমজান মাস আপনাকে শিখাবে। আরেকটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরটুকু দেখেন, কিভাবে আপনার অন্তরে আপনি কিভাবে চিন্তা চেতনা করছেন, এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করেন। ওই যে মক্কার যে রয়েছিল, মক্কার যে জাহিলিয়াতের যুগে মক্কার মানুষেরা কি করেছিল, কুরবানি দিয়ে মক্কার চতুর্দিকে ওই গোশতটুকু কি করত, ছিড়িয়ে ছুটিয়ে দিত, রক্তগুলো, রক্ত মাংসগুলো মক্কার চতুর্দিকে ছিড়িয়ে দিত। তারা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোশত এবং রক্ত নিয়ে যাবে। কেন মনে করত? পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই যে রক্ত, গোশত, মাংস কোনগুলোই গ্রহণ করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু গ্রহণ করি তোমাদের অন্তর, তাকওয়া অবলম্বন করা। এটা কতটুকু রয়েছে তোমাদের অন্তরে, এটা শুধু দেখি। তাহলে জাহিলিয়াতের যুগের মানুষেরা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরবানির গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নিয়ে দিবেন, গ্রহণ করবেন, আল্লাহকে দিয়ে আসে, মক্কায় গিয়ে ওই গরু ছাগল দিয়ে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোনোটাই গ্রহণ করেন না। শুধু গ্রহণ করেন কি অন্তর, কি গ্রহণ করেন, শুধু অন্তর গ্রহণ করেন। আপনার অন্তরকে যাচাই বাছাই করেন, কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, এইটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সম্মানিত উপস্থিতি। আমরা আলোচনার শেষ অংশে চলে এসেছি। আলোচনার শেষ অংশে এসেই আমরা বলবো যে রমজান মাস চলে গেল,
আপনি হয়তো হতভাগার মতো কোরআন তেলাওয়াত করতে পারেননি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সিয়াম কতটুকু কবুল করেছেন আপনি হয়তো উপলব্ধি করতে পারছেন। রমাদান মাস চলে গেছে, কোরআন তেলাওয়াত করতে পারেননি মানে আপনার রমাদানের 5 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই। রমাদান মাস আমাদের বাংলাদেশে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে একটা ব্যবসার মাস। যারা ব্যবসায়ী তারা ব্যবসা করে, যারা কাপড়ের দোকান রয়েছে তারা কাপড়ের ব্যবসা করে, আর যারা এমনিতে রয়েছে যারা মনে করেছেন যে রমাদান মাসে ইচ্ছা মতো খেলে কোনো হিসাব নেই, সব যা ইচ্ছে তাই খাও, রমাদান মাসে নাকি কোনো হিসাব দিতে হবে না। খাওয়া দাওয়া নিজের টাকার, তাই জন্য অপরের টাকার, তাই জন্য আপনি রমাদান মাসে যা ইচ্ছে তাই খেয়ে যাবেন, ইফতার পার্টি করবেন, নিজের মন মতো চলবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিবেন। রমাদান মাসে হিসাব দিতে হবে না, এ কথা কে বলেছে? সময় তো স্থিতি। অতএব রমাদান শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সিয়ামগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, আমিন। প্রতিপালক আপনি বড় ক্ষমাশীল, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়া, আপনার রহমান, আপনার দয়া এবং আপনার করুণা আশা রেখে আমরা জুমার খুতবার শেষ অংশে এসে বলছি, রব্বুল আলামিন আপনি আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন। আপনি যে সিয়ামের প্রতিদানের ঘোষণা করেছেন, যার ঘোষণা আপনি নিজেকে দিতে চেয়েছেন, এই আশা রেখে আপনার কাছে রায়্যান নামক জান্নাতের আশা করে রব্বুল আলামিন এখানে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিয়ে আপনি আমাদেরকে রায়্যান নামক জান্নাত দান করুন। আমিন। রব্বুল আলামিন আমরা অনেক পাপ করেছি, পাপ করতে 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 জীবনের পাতাগুলোকে কালি করে ফেলেছি। রব্বুল আলামিন পাপ করতে করতে জীবনকে অন্ধকার বানিয়ে ফেলেছি। জীবনের অতীত খুঁজলে মনে হয় যে পাপ আর পাপ, পাপ ছাড়া কোনো কিছুই নেই। রব্বুল আলামিন আমরা আপনার বান্দা, আমরা আপনার বান্দা, আদর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, প্রত্যেকটা আদর সন্তান পাপী। অতএব আমরা পাপী, আমাদের পাপ থাকবে, আরো থাকবে গুনাহ, আরো থাকবে অনেক কিছু। আপনি আমাদেরকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিয়ে আমাদের অতীতের পাপগুলো ক্ষমা করে দিন। আমিন। প্রতিপালক আজকের জুমার যে আলোচনার বিষয় ছিল, এই বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝান এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আমিন। প্রতিপালক আপনার কাছে এই আশা করছি যে আপনি আমাদের সিয়ামগুলোকে, এই কষ্ট করা সিয়ামগুলোকে কবুল করে দিন। আল্লাহ ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حامدا ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم أجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم انك عفو تحب كريم فاعف عنا اللهم انك عفو تحب العفو فاعف عنا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وإيتاء ذي القربى واليتامى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا واقيموا الصلاة سووا صفوفكم فعيش بطاعتك من قريبك